নিজেদের এলাকায় কারখানা তৈরি হলেও স্থানীয় বেকারদের কাজ মেলেনি। উপরন্তু বহিরাগত শ্রমিক এনে নিয়োগ করেছেন কর্তৃপক্ষ। স্থানীয়দের কাজের দাবিতে কারখানা গেটে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনা কাঁকসার বাঁশকোপার এক বেসরকারি ইস্পাত কারখানার। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয়দের কাজের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালাচ্ছেন। আশ্বাসের পরও স্থানীয়দের নিয়োগের প্রতিশ্রুতি পালন করেনি কারখানা কর্তৃপক্ষ। প্রশাসন সহ শাসক নেতৃত্বের কাছে জানিয়েও হয়নি কোনো লাভ। বাধ্য হয়ে মঙ্গলবার সকালে গ্রামবাসীরা একজোট হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। আজকে পরে কারখানার পণ্যবাহী বহু ট্রাক। স্থানীয় বেকারদের দ্রুত কাজে নিয়োগের দাবিতে সোচ্চার হন গ্রামবাসীরা। দাবি পুরো না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। ছেলেরা যে ঘুরে বেড়াচ্ছে বা এতদিন ধরে কাজ করেছে, এখন আপাতত 1-1.5 বছর ওরা বসে আছে, কোনো কাজ নেই। বাইরে ছেলেরা আসছে, আমরা তো দেখতে পাচ্ছি, মেডিকেলে থাকি, অথচ ওরা এসছে আর দিনের পর দিন ঘুরে চলে যাচ্ছে। চাই ওদের জন্য একটা কাজ হোক, করে খাক, বাবা মায়ের ছেলে করে গেলে সবারই ভালো হয়, গ্রামবাসীরও ভালো হয়, আমাদেরও ভালো হয়, ওদেরও ভালো হয়, বাবা মায়েরও ভালো হয়, সেটাই যেন হয়, এটাই আমাদের কাছে। লোকাল ছেলেদের কাজ দাও? হ্যাঁ, লোকাল ছেলেদের তো বটেই, প্লাস আমাদের গ্রামে যেহেতু এখানে কারখানা রয়েছে, ওরা আসছে ঘুরে যাচ্ছে, তা তাদের যদি কাজ না হয় তাদেরও তো খারাপ লাগছে। উপযুক্ত ছেলে হয়েছে, বাবা মায়ের পাশে যদি দাঁড়াতে না পারে, বাইরের লোকদের তো না হচ্ছে, বাইরের লোক তো বহু বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে এদিকে আসছে। গ্রামের ছেলেরা উপযুক্ত ছেলে হয়ে যদি কাজ না পায়, এটা তো দুঃখের বিষয়, আর কিছু হতে পারে না, এটা একটা লজ্জার বিষয়। বেকার যুবকবৃন্দ, এই জয় বালাজি কারখানায় যখন প্রজেক্ট তৈরি হয়, সেখানে সেন্টার প্রজেক্ট হয় এবং ডিআইপি তৈরি হয়, তো এখানে আমাদের গ্রামের সমস্ত বেকার যুবকরা সিভিলে কাজ করেছে। সংখ্যায় প্রায় 110 জন শ্রমিক। তো সিভিল, মেকানিক্যাল বিভিন্ন ডিপার্টমেন্ট হয়, সেখানে ইট বোঝার থেকে শুরু করা, তারপর অ্যাঙ্গেল চ্যানেল সব রকম করেছে এবং প্রজেক্টটা বর্তমানে তৈরি হয়ে গেছে। এবং প্রজেক্ট তৈরি হওয়ার পর থেকে আমাদের গ্রামের সমস্ত বেকার যুবকদের বাইরে বের করে দেওয়া হয়েছে এবং বাইরের থেকে শ্রমিক এনে, বিহার বলুন, উড়িষ্যা বলুন, সেইখান থেকে শ্রমিক এনে 12 ঘন্টা বিনিময়ে কাজ করানো হচ্ছে। আজ 1.5 বছর হলো প্রজেক্টটা তৈরি হয়ে যাওয়ার পর থেকে আমাদের গ্রামের সমস্ত ছেলেরা বসে আছে। ম্যানেজমেন্ট বারংবার প্রতিশ্রুতি দিচ্ছে নিয়োগ করবে, এই করতে করতে 1.5টা বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। এর আগে আমরা অনেকবার আন্দোলন করেছি এবং আমরা অনেক জায়গাও জানিয়েছি, আমরা রাজনৈতিক জায়গা এবং প্রশাসনিক জায়গা, বিডিও, এসডিও, থানা এবং আমাদের লেবার কমিশনার এবং আইনটিডিসি যে আমার জেলা প্রেসিডেন্ট, সবার কাছে গিয়েছি, আমাদের কপিও আছে সেটা। তো তাদের কাছে গিয়েছি, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছি। আর এটা যদি কোনো সমাধান না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927
800447 এছাড়াও 8670909033